হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার ৪৫ ও ৪৬ এবং সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর। এবার আসা যাক শ্লোক নাম্বার ৪৫। যদি মাম অপ্রীতিকারম অশস্ত্রম শাস্ত্রপানয় ধাত্তরাষ্ট্রারণে হন্যস্তন্মে ক্ষেমতরম ভবেৎ। ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হল, শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয়বৃত্তির পরিচায়ক। এবার আসা যাক শ্লোক নাম্বার ৪৬। এবং উক্তা অর্জুন শঙ্খে রথপস্ত উপাবিশৎ বিসৃজ সশরম চাপম শোক সংবিঘ্ন মানস। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার যোগ্য। এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে। দেবদেবী ও ভগবানের মধ্যে পার্থক্য কি? সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান বলছেন, অহং সর্বস্ব প্রভব, আমি চরাচর বিশ্বের সব কিছুর উৎস। ভগবান উল্লেখ করেছেন, প্রজাপতিরা রুদ্র এবং অন্য সকলকেই আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানে না, কারণ তারা আমার মায়াশক্তির দ্বারা বিমোহিতা। ভগবানকে বলা হয় অসমর্থ, অর্থাৎ কেউই তার সমান নয়, কেউই তার ঊর্ধ্বেও নয়। ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। সমস্ত দেবদেবী তার অধীন ভৃত্য মাত্র। দেবদেবীরা বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী, কিন্তু সমস্ত ক্ষমতার উৎস স্বয়ং ভগবান। ভগবানই তাদের সেই ক্ষমতা দিয়েছেন। দেবদেবীরা প্রত্যেকেই ভগবানের কৃপার উপর নির্ভরশীল। প্রজাপতি ব্রহ্মা, মহাদেব শিব সর্বদাই ভগবান শ্রীহরির আরাধনা করেন। জন্ম মৃত্যুর ভবচক্র থেকে চিরমুক্তি একমাত্র ভগবানই দিতে পারেন, কোনো দেবদেবী তা দিতে পারেন না। জড় অনিত্য বস্তু লাভের উদ্দেশ্যে লোকে দেবদেবীর আরাধনা করে। শ্রী অর্জুনকে ভগবান বলছেন, সব রকম ধর্ম বাদ দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হও। ভগবান আরও বলছেন, যাদের মন জড় কামনা বাসনার দ্বারা বিকৃত হয়ে গিয়েছে তারাই অন্য দেবদেবীর শরণাগত হয়। শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে, যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী ইত্যাদি মহামহা দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে একজন ভগবত বিদ্বেষী মহানাস্তিকে পরিণত হয়। পুরাকালে রাজর্ষি খট্টাঙ্গ ছিলেন ৩৩ কোটি দেবতার উপাসক। তিনি সমস্ত দেবতার প্রিয় পাত্র ছিলেন। দেবতাদের বরে খট্টাঙ্গ মহারাজকে কেউই যুদ্ধে পরাস্ত করতে পারত না। একদিন দেবতাগণ তাকে কোনো বর প্রার্থনা করতে বললে খটাঙ্গ মহারাজ তার আয়ুষ্কাল কত তা আগে জানতে চাইলেন। দেবতাগণ বললেন তার আয়ু আর ১ মুহূর্তকাল মাত্র বাকি। তখন তিনি আর কালক্ষেপ না করেই দেবতাদের দেওয়া বিমানযোগে আপন রাজধানীতে ফিরে গিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনায় সর্বতোভাবে মনোনিবেশ করলেন, কারণ তিনি বুঝেছিলেন যে দেবতারা তার জড় কামনা পূরণ করবেন বটে, কিন্তু তাতে কোনো নিত্য মঙ্গল লাভ নেই। আসল কাম্য হচ্ছেন ভগবান শ্রীহরি।
শ্রীমদ্ ভগবতে দেখা যায় দৈত্যদের দ্বারা বিপন্ন সমস্ত দেবতাদের মঙ্গল বিধানের উদ্দেশ্যে দেবমাতা অদিতিকে তার পতি মহর্ষি কশ্যপ পরমেশ্বর ভগবান শ্রীহরির ভজনা করতে নির্দেশ দিচ্ছেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, দেবতার উপাসকগণ স্বর্গলোকে উন্নীত হতে পারেন, অনিত্য স্বর্গসুখ ভোগ করতে পারেন, কিন্তু যারা ভগবানের ভক্ত তারা চিন্ময় জগৎ অর্থাৎ বৈকুণ্ঠে বা গোলকধামে নিত্য গতি লাভ করতে পারেন। প্রত্যেক জীব ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যতক্ষণ পর্যন্ত জীব তার এই নিত্য স্বরূপ উপলব্ধি করতে না পারছে, যতক্ষণ পর্যন্ত জীব সচ্চিদানন্দময় পরমেশ্বর ভগবান শ্রীহরিকে না জানছে, ততক্ষণ তাকে নানা যোনি ভ্রমণ করে দুঃখময় ভবসাগরে পতিত হতে হবে। ভগবান বলছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা পুনঃ পুনঃ সংসার সমুদ্রে অধঃপতিত হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই যে, মহান দেবদেবীদের অবজ্ঞা করা কারও উচিত নয়। এটাই মহাপ্রভুর শিক্ষা। যথা অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে। পরম আরাধ্য পরমেশ্বর ভগবানের দাসদাসী হিসেবে তাদের শ্রদ্ধা করা উচিত। ব্রহ্মা শিবাদি পরম বৈষ্ণবদের চরণে অপরাধ করলে হরিভক্তি নষ্ট হয়, কারণ তারা সর্বদা শ্রীহরির আরাধনায় ব্যাপৃত। সর্বব্যাপী সর্বান্তর্যামী পরমেশ্বর ভগবানকে প্রতিনিয়ত কায়মন বাক্যে আরাধনা করাই ভক্তের লক্ষণ। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। বৈষ্ণবগণ দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন না কেন? মহান বৈষ্ণব শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রচিত জৈব ধর্ম গ্রন্থে এই সম্পর্কে পরিষ্কার কথা উল্লেখ রয়েছে। বৈষ্ণবগণ অপর দেবদেবীর প্রসাদে অশ্রদ্ধা করেন না। শ্রীকৃষ্ণ একমাত্র পরমেশ্বর, অন্যান্য দেবদেবী তাহার অধিকৃত ভক্ত। ভক্ত প্রসাদে শ্রদ্ধা ব্যতীত বৈষ্ণবের অশ্রদ্ধা নাই। ভক্ত প্রসাদ গ্রহণে শুদ্ধ ভক্তি লাভ হয়। ভক্তদিগের পদরজ, ভক্তদিগের চরণামৃত ও ভক্তদিগের অধরামৃত এই তিনটি পরম উপাদেয় বস্তু। মূল কথা এই যে, মায়াবাদী যে দেবতারই পূজা করুন ও অন্যাদি যে দেবতাকেই অর্পণ করুন, মায়াবাদ নিষ্ঠাদোষে সেই দেবতা সেই পূজা ও খাদ্যদ্রব্য গ্রহণ করেন না। ইহার ভুরি ভুরি শাস্ত্র প্রমাণ আছে। অন্য দেবপূজকগণ প্রায়ই মায়াবাদী। তাহাদের প্রদত্ত দেবপ্রসাদ লইলে ভক্তির হানি হয় ও ভক্তিদেবীর নিকট অপরাধ হয়। কোন শুদ্ধ বৈষ্ণব যদি কৃষ্ণার্পিত প্রাসাদান্ন অন্য দেবদেবীকে দেন, সেই দেবদেবী বড় আনন্দের সহিত তাহা স্বীকার করিয়া নৃত্য করেন। পুনরায় তাহার প্রসাদও বৈষ্ণব জীবমাত্রেই পাইয়া আনন্দ লাভ করেন। শাস্ত্র আজ্ঞাই বলবান। যোগশাস্ত্রে লিখিত আছে যে, যোগাভ্যাসী ব্যক্তি কোন দেবতার প্রসাদ গ্রহণ করিবেন না। ইহাতে বলা যাইতে পারে না যে যোগাভ্যাসী ব্যক্তি অন্য দেবতার প্রসাদে অশ্রদ্ধা করেন। যোগ কার্যে প্রসাদ পরিত্যাগ একান্ত ধ্যানের উপকার হয়। তদ্রূপ ভক্তি সাধনে উপস্য দেব ব্যতীত অন্য দেবের প্রসাদাদি লইলে অনন্য ভক্তি সাধিত হয় না। ইহাতে অন্য দেবদেবীর প্রসাদে যে কেহ অশ্রদ্ধা করে এরূপ নয়। শাস্ত্র আজ্ঞামতে আপন আপন প্রয়োজন সিদ্ধিতে যত্ন করে। এবার আসা যাক পরের প্রশ্নে। কিভাবে ভগবানকে দেখা যায়? সূর্যকে দেখতে হলে যেমন সূর্যের আলোতেই সূর্য দর্শন করতে হয়, তেমনি ভগবানের কৃপাতেই ভগবানকে দেখা সম্ভব হয়। এই ভগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।